এক ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এই ঘটনাকে ঘিরে উত্তাল হলো হীরাপুর এলাকা। থানার সামনে অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ জানিয়েছে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক মহিলাও রয়েছে। ধৃতদের জেরা চলছে। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তাল হয়ে উঠল আসানসোলের হীরাপুর থানার নিউ টাউন এলাকা। মৃত ছাত্রীর নাম কোয়েল হাসদা। মঙ্গলবার ক্ষতবিক্ষত উদ্ধার করা হয়। গত 27 মার্চ থেকে ওই ছাত্র খোঁজ ছিলেন। 28 মার্চ নিউ টাউন এলাকার 12 নম্বর রাস্তা থেকে ওই ছাত্রের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহ উদ্ধারের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে আদিবাসী সংগঠনের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। বুধবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন। হীরাপুর থানার সামনেই রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। অবস্থান বিক্ষোভ চলাকালীন আদিবাসী সংগঠনের এক সদস্য বলেন, ওই ছাত্রীকে পরিকল্পিতভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এই রাজ্যে আদিবাসীদের ওপর নির্যাতন করা হয়। প্রশাসন এই ব্যাপারে কোনো রকম কড়া পদক্ষেপ নেয় না। ফলে আদিবাসী সম্প্রদায়কে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। গতকাল ধুলামাখা রোড যে গ্রামে একটা মেয়ে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার প্রতিবাদে ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে এখানে অ্যারেস্ট করতে হবে, দোষীকে মূল দোষীকে গ্রেফতার করতে হবে। সেই দাবি নিয়ে আমরা এখানে বসেছি। পুলিশ কমিশনারও পুলিশ আসুক, কমিশনার আসুক এখানে কমিটমেন্ট করুক যে 24 ঘন্টার মধ্যে আমরা দোষীকে অ্যারেস্ট করব। তারপর আমরা এখানে অবরোধটা উঠাচ্ছি। আমরা এটা তো মার্ডারে, যা মনে হচ্ছে এটা তো মার্ডারে। ছাত্রের মৃতদেহ উদ্ধারের পর থেকেই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার জুড়ে। মৃত ছাত্রের বাবা লক্ষ্মীনারায়ণ হাসদা বলেন, 27 মার্চ মেয়ে একটি ফোন পেয়ে বেরিয়ে যায়। মেয়ের ফিরতে দেরি হওয়ায় তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তার মোবাইল সুইচ অফ পাই। থানায় মিসিং ডায়েরি করি। আমার মেয়েকে পরিকল্পিতভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছি। 27 তারিখে 27 তারিখে গতকাল সন্ধ্যে 7টার সময় ও বাড়ি থেকে বেরিয়েছে। আর বাড়ি থেকে বেরিয়েছে, তারপরে আর কোনো খবর নেই। আমাদের 8টা 1 ঘন্টা আমরা অপেক্ষা করলাম, 1-2 ঘন্টা অপেক্ষা করলাম যে দেখি যদি বাজার থেকে ফিরে আসতে দেরি হচ্ছে। তারপরে ও কিন্তু সুইচ অফ। সারা রাত ধরে আমরা চেষ্টা করলাম এদিক ওদিক করে। তারপরে সকাল সুইচ অফ আমরা ডায়েরি করলাম সকালে এসে। তারপরে আজকে বিভিন্ন পুলিশও এসেছিল। আমরা বিভিন্ন জায়গায় একটা তল্লাশি করলাম একটা ক্লু বের করার জন্য, কিন্তু ব্যাপারটা সেরকম আমরা কিছু খুঁজে পাইনি সেরকমভাবে। তো তারপরে 10টার সময় এটা শুনতে পাচ্ছি যে এরকম ব্যাপার, যে এখানে পড়ে আছে একটা বডি। হ্যাঁ, তারপরে আমিও দেখিনি, হসপিটালে আমরা চলে এলাম। ওই যে কতগুলো ছেলে ওরা চলে এলো ওই আমাদের গ্রামে। ওরা বললো যে এখানে এরকম পাওয়া গেছে। হ্যাঁ, তারপরে পুলিশ আর আমি ওখানে দেখতেই পেলাম না ওখানে যেতেই পেলাম। ওরা বলে যে হসপিটালে চলে এলাম। আপনার কি মনে হচ্ছে এটা খুন? এটা খুন এবং পরিকল্পিত, এবং এটা হচ্ছে কি একদম ঈর্ষাপরায়ণ একটা প্রতিদ্বন্দ্বী, একটা ঈর্ষাপরায়ণ। হ্যাঁ, সন্দেহ সেরকমভাবে নয় সন্দেহ, কিন্তু ব্যাপারটা যে এখন খুঁজলে একটা এই জিনিসগুলো একটা সঠিক তদন্তের দাবি করছেন। হ্যাঁ, পুলিশকে সঠিক তদন্তের দাবি করছেন। হ্যাঁ, সঠিক অবশ্যই এইসব ব্যাপারে যে শিল্পাঞ্চলের সমগ্র ভারতবর্ষব্যাপী যে এই জিনিসগুলো আজকেই গেছিলাম, গতকালকে এরকম কেস হয়েছে, 5টি মিসিং কেস হচ্ছে মেয়েদের, আজকে 3টি হয়েছে আজকে। তো এই ঘটনাটা দিনের পর দিন অত্যধিক বেড়ে যাচ্ছে। টানা 3 ঘন্টা বিক্ষোভ চলার পর উঠে যায় সেই বিক্ষোভ। কারণ ছাত্রী মৃত্যুর ঘটনায় 24 ঘন্টা কাটতে না কাটতেই সুমির মাড্ডি, রোহিত হাসদা, সুমিত্রা হেমব্রম নামে 3 জনকে গ্রেপ্তার করে হীরাপুর থানার পুলিশ। এদিন দুপুরে সেই 3 জনকেই আদালতে পেশ করা হয়।
এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং ঘটনার সম্পর্কে বিশদে জানতে তাদের 3 জনকে 10 দিনের পুলিশি হেফাজতে নেবার জন্য আদালতে আবেদন করে হীরাপুর থানার পুলিশ। এখন দেখার আদালত কতদিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।